একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, একটা মেয়ে আগে আগে কলেজ থেকে বের হয়ে যাচ্ছে, আর একটা যুবক পিছনে পিছনে যাচ্ছে আর বলছে, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, তোমার নিয়ে চইলা যাব রাজধানী ঢাকা। আমি বলি, এখন তুমি হইয়া গেছো শয়তানের কাকা। আমি তখন যা বললাম, আল্লাহ দিনে জুর শব্দ তাফসীর করতে গিয়ে আপনার বিভিন্ন তাফসীর কারক বিভিন্ন কথা বলেছে, বলে মিথ্যা কথা বলা যাবে না। জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলছে মদ পান করা যাবে না। জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছে অশ্লীল গান বাজনা তো গাওয়া দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি তখন ওই যুবকটা যখন ওই গানটা বললো, আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে বললাম, মনটা আছে আমার রোজা রোজা, মনটা লাগে আমার রোজা রোজা। সুবহানাল্লাহ, জোরে কর। নামাজ শুধু পড়িলে হব জান্নাতের রাজা, নামাজ রোজা পড়িলে হব জান্নাতের রাজা, মনটা লাগে আমার রোজা রোজা। এই কথাটি যে বলিবে, ওই কথাটি যে বলবে ভাই, সে হবে শয়তানের কাকা। কি কি ঠিক ঠিক ঠিকও কবে চান রে, একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, ওয়াজ করে দুধ পাচ্ছি না, না কুয়াশায় তো হারাবিয়ানি, এটাও একটা রহমত। এই দিনে কুয়াশা না হলে আপনারা দুর্নাম করলেনি। শীতের দিনে শীত না হলে কি ভালো হয়? শীতও যেমন, চৈত মাসও যেমন, এখনও তেমন। দেখেন দোষ করল আল্লাহর দৌড়ে বসে থাকতে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা, ও ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানের উপরে যারা বিশ্বাস করেছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই যে ছেলের বয়সটা হলো বাদান 8 বছর, যার আমল নামায় আমার আল্লাহ বাদান পাপ লেখে নাই, কিন্তু মা বাপ উঠে পড়ে লাগছে এই ছেলেটাকে পাপের কাজ করাইতে। কারণ যদি কয় কিভাবে পাপের কাজ করে, তো উঠে পড়ে লাগছে, স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে এই ছোট একটা 7 বছর 8 বছরের বাচ্চারাতে। এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? কোন কি নাই? না না, আল্লাহ এই ছোট বাচ্চাকে নিষ্পাপ করছে, এখনো তার আমলনামায় পাপ লেখে নাই। তাহলে এই ছেলেটা, এই বাচ্চাটা কি অপরাধ, কি অন্যায় করলো আপনার কাছে? আপনি মা, আপনি বাবা, আপনার কাছে কি অপরাধ করেছে? এই ছেলেটাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনারা দুজন উঠে পড়ে লাগছেন। আপনি কেমন মা, কেমন বাবা, যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আর আপনি পাপ করাতে বাধ্য করতেছেন। মানে হক কথা তো বলবে না, উত্তর দিবে না। না আমি বলেই যাব, জেল খাচ্ছি না, আবার খাটবো, তারপরেও বলতে হবে। আরে একটা না আসছিলাম 4 মাস 15 দিন, আর এই 2 সপ্তাহে 1 সপ্তাহ 2 দিন 3 দিনের 1 দিন, আরে অগণিত সেঞ্চুরি করছি। একবারে ফেলু মনে করেন না, বয়স একবারে কম হয় নাই। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছে, আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিলে, আরে ভাই 200 বছর তো বছরই নেই। আগের কার মানুষ 4000 বছর 4500 বছর বেঁচে ছিল, 200 বছর তো বছরই না। 200 বছর যদি আল্লাহ আমার খায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাকি। দেখ না, ছোট একটা চাও দিল না কেউ, কয় কোনে পাবো চা?
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাযী আমরা সবাই কবরের আসামি পায়ের কাপানের কাপড় খুলিয়া দেখো কাপানের খুলিয়া দেখো নেকির কাজ করেছি নাকি নবীর কাছে যাইয়ার দেখো নবীর কাছে যাইয়ার দেখো সাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান মারহাবাটি জোরে কর। তাহলে এই যে ছোট বাচ্চা বয়স যার 8 বছর তো জীবনে আপনার যে টাচ মোবাইল দিচ্ছেন জীবনে মাকেও ফোন দেয় না দরকার নাই, বাবারে ফোন দেওয়া দরকার নাই, বোনকে ফোন দেওয়া দরকার নাই। ওর কাছে যদি আপনি মোবাইল দিয়ে যদি রিং করেন দেখবেন আপনার ওর ফোনটা থাকে বাজান ওয়েটিং। কথা কয় না কথা কয় না। তোমার কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। কথা কর না কে। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করে আছে, আবার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা আবার কয় বোনের কথা, একবার কয় বাবার কথা আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, এদিকটা কান। নামাজ সোজা দাঁড় দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং। 1450 বছর পূর্বে রসুল বলে গেছে এয়ারপলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লে এখন ঠিক কিনে খুলে এলি নাকি কর ও আজ যখন করাই লাগবে। কবল 10টা 1.5 ঘন্টা হয়ে গেছে। না না আমি স্টেজে উঠলে এইরকমই হয়, 2 ঘন্টা ওয়াজ হওয়া দেখা হুজুর মনে হয় 5 মিনিট ধরে শুরু হয়েছে। একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না, একটা লোক ওঠে না। মারহাবা একটু জোরে কর। খারাপ লাগতেছে খুব, মারহাবা কর। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার খাদ্য গোডাউন বাদান পাহারা দিচ্ছে। আমার নবী বলে রে আবু হুরায়রা সাসা খাদ্য গোডাউন তুমি পাহারা দাও। আপনার খাদ্য গোডাউন পাহারা দিচ্ছে, কেউ জানে চুরি না করে, কিন্তু মাঝে মধ্যে যা দেখে 2 মণ নাই খেজুর, 3 মণ নাই খেজুর, 4 মণ নাই খেজুর, 5 মণ খেজুর নাই, চুরি করে নিয়ে গেছে। কে চুরি করে নিয়ে যায় কেউ ধরতে পারে না। শেষ পর্যন্ত রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু হুরায়রা এই কে আপনার খেজুর চুরি করে, চোরটা তোমার ধরতে হবে। আবু হুরায়রা
ঈশান নামাজ পড়িয়া আয়াতুল কুরসি বাদান পড়িয়া আপনার বসে আছে, লক্ষ্য করে দেখে কে যেন এরকম করে গোডাউনের মধ্যে বাদান হাত ঢুকা দিছে, খেজুর এক খাবলা বাদান ধরছে। আবু হুরাইয়া যা হাত পারে ধরছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আবু হুরাইয়া কয় তোর নাম কি, তোর বাড়ি কোথায়? কয় আমারে ছাড়িয়া দেন, আমি হইলাম ইবলিস। কে? শয়তান। হাত পারে ধরছে, চল তোকে নিয়ে যাবো। কয় কোথায়? কয় নবীর দরবারে। না ভাই, আমি আপনার হাতে ধরি, আমাকে মাফ করে দেন। কান্নাকাটি করছে। ও ভাই, আবু হুরাইয়া আমারে ছাইড়া দেন, নবীর কাছে নিয়েন না। আমি আজকের থেকে ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন চুরি করব না। আমলদারি মানুষ ছিল, ভালো সাহাবী ছিল, তাকে ছাইড়া দিছে। ছাইড়া দিয়া সকালবেলা আমার নবী যখন নবীর দরবারে আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছে, আমার নবী বলে আবু হুরাইয়া আগামী কালে রাতে মেহমান ধরছিল, মেহমান কই? সুবহানাল্লাহ, জোরে কর। কয় মেহমান? কয় হ্যাঁ, ওই যে খেজুর চুরি করতে গেছিল। কয় হুজুর চোর, শয়তান। কয় ধরে আনলে না? কানা হুজুর কানুন মিনতি করলো, কান্নাকাটি করলে ছেড়ে দিছি, আর কোনোদিন আসবে না। আমার নবীকে ওকে আবার আসবে। কি করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ পড়িয়া আয়াতুল কুরসি পড়িয়া বাদান বসে আছেন। এখন লক্ষ্য করে দেখে আবার কে যেন আসিয়া বাদান হাত চালা দিছে, খেজুর ধরছে। আবু হুরায়রা আবার হাত পেরে ধরছে। কি তুই না কালু আদা দিছিস আর আসবি না, আবার কেন আসলি? বলে ভাইজান ভুল হয়ে গেছে, হাতে ধরি পায়ে পড়ি, আমারে মাফ করে দেও, আর কোনোদিন আসবো না। একবার হাত পারে ধরে, একবার পা পারে ধরে। আবু হুরায়রা বলে চল যাই, রসুলের দরবারে তোকে নিয়ে যাবো, তোকে সুন্দর করে সাইজ করব। ওই আপনার ইবলিস, এই শয়তান এমন কান্নাকাটি করে, নরম দিলের মানুষ, আমলদারি মানুষ, ওকে ছাড়িয়ে দিছে, কান ধরে তওবা করছে, আর কোনোদিন আসবে না, আমাকে ছাড়িয়ে দে। এবার ছাড়িয়া দিয়া সকালে বাড়িতে যখন গেছে, রসুলের দরবারে গেছে, আমার নবী বলে আবু হুরায়রা মেহমান কই? সুবহানাল্লাহ, জোরে কর। হুজুর মেহমান? আজকে না ধরছিলে? হ্যাঁ হুজুর, ছাড়িয়ে দিছি। আমার নবী ও আবার আসবে। কি করবে? আবার আসবে। এবার তার পরের দিন, খারাপ কি লাগতেছে নাকি? তারপরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ পড়ছে, আয়াতুল কুরসি পাঠ করিয়া বাদান আপনার বসে আছে। লক্ষ্য করে দেখে গভীর রজনীতে লয় লয় করে আসি হাত চালা দিছে। আবু হুরায়রা চিন্তা করতেছে, বাটপার তুমি আবার আইসা, খপ করে হাত পায়ে ধরছে। বাবা কান্নাকাটি শুরু করছে, ভাইজান আমি হাতে ধরি পায়ে ধরি। কয় হাতে পায়ে ধরলে না, আরো জায়গা ধরলেও তাও ছাড়বো না। তুই যেখানে ধরিস তাও আমি ছাড়বো না, চল তোকে নবীর দরবারে নিয়ে যাবো। কয় ভাই ছাইড়ে দেন, আমি একটা দোয়া শিখাবো। কয় কি? কয় কেউ যদি আয়াতুল কুরসি পড়িয়া, আর আয়াতুল কুরসি যদি পড়িয়া আপনার মাল আছে, মালের কাছে যাইয়া যদি আয়াতুল কুরসি পড়ে, বাদান আয়াতুল কুরসি পড়িয়া ঘরের সামনে দিয়ে যদি ঘোরাফেরা করে, আমি ইবলিস কথা দিলাম আর জিন্দেগির জীবনে কোনোদিন আসবো না। চিল্লাইয়া কর মারহাবা। ছাড়িয়ে দিতে চলে গেছে। আমার নবী বললেন, নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আমার নবী বলে আবু হুরায়রা আজকের মেহমান কই? বলে হুজুর ছাড়িয়ে দিছি। কেন ছাড়িয়ে দিলে? বলো হুজুর আমারে দোয়া শিখাইছে। কি দোয়া শিখাইছে? ও বলেছে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আমি শয়তান কেন, আমি চোর কেন, আমার যারা অনুসারী আছে তারাও তোমার ওই ঘরের কাছে যাবে না। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবী বলে আরে আবু হুরায়রা ইবলিস যা বলেছে ঠিকই বলেছে। আপনার অর্থ সম্পদের কাছে আপনার বাড়িতে চোর ঢুকবে না যদি ওই মানুষটা আয়াতুল কুরসি দোয়া পড়ে, জীবনে আর চোর ঢুকবে না। কথাটা ঠিক বলেছে। জিনও যাবে না, শয়তানও কোনোদিন যাবে না। চিল্লাইয়া কোন মারহাবা। অনেকের বাড়িতে চুরি হয়, আপনি কি পারেন না ঘরের মধ্যে যাইয়া আপনি আয়াতুল কুরসি পড়িয়া ঘরের মধ্যে আপনার ওই ঘরের মধ্যে দিয়ে একটা বাদান পাক দিবেন আর আয়াতুল কুরসি পড়িবেন। সবার সময় আয়াতুল কুরসি পড়িয়া যদি আপনি শুইতে পারেন, আরামে ঘুমাইবেন, আল্লাহর কসম করে বলতেছি কোনোদিন ওই বাড়িতে চোর ঢুকে চুরি করবে না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। খালি কি ওয়াজ করি?
কবিরাজি একটা শিক্ষা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কর। বাড়ি বন্ধ করে দিলেন, দেখছেন চোর আর কোনোদিন ঢুকবে না। সুবহানাল্লাহ, জোরে কর। কোনটা চোরটা তো খাটবে না, চোরের দোয়া তো ওইটা তো চুরি করা দোয়া না, চুরি করারও দোয়া আছে, বিড়ি খাওয়ারও দোয়া আছে। কাউসারিক একজন জিজ্ঞেস করছিল, কাউসারিক নাম শুনছেন না? জিজ্ঞেস করছিল, হুজুর আপনি কি বিড়ি খাওয়া দোয়া জানেন? হুজুর কয় যে না, বিড়ি খাওয়া দোয়া জানে। কামরা জানি। কয় কি? কয় কাল্লাহমা ফিমা বিড়িটা না। আমার ভাইয়েরা, একজন আমাকে বলছিল, হুজুর আমরা গাঞ্জা খাই। গাঞ্জা মানুষ খায় কি খায় না? এখন গাঞ্জাই পুরোয় আনে, এরকম পুরোর মধ্যে আনে, এই পুরোটা খোলে, হাতে তালে ডালে, এইরকম করে ডলে। কথা কয় না, কথা কয় না, ডলে কি ডলে না? আমাকে বলো হুজুর গাঞ্জা খাওয়ার দোয়া জানেন? কম কি? কয় আল্লাহ গাইনালে যাওয়ার গাজা, খারা আলিফ যাওয়ার খা, গাজা খা। আমি বললাম ওই জায়গা আল্লাহ বলছে আপনার গাইন অপস গু, শয়তান গুও খা। আর কথা নেই, মানে ওরাই জানে, আমরা মনে হয় জানি না। এত পাজির পাজি মানুষ। আমার ভাইয়ের আমার খুব খারাপ দেখতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলের নিয়তে বাদান শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার ইসলামের কাজে যখন বাড়ির বাইরে গিয়েছে, আমার নবী বাইরে যাবার পর আমার নবী রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় বাজানো এসে নক করতেছে। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। চিল্লাইয়া কর মারহাবা, খুলে দিছে। রাত 12টার পরে খাদিজার ঘরে দরজা নক করছে, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, জানকার টান টান হয় শুয়ে রয়েছে। সব নেছে ফাঁকে কাছে না বাচ্চি। আপনি ফরিদপুর বাজার থেকে রাত 12টার সময় আছে আমাদের খাদিজার ঘরে দরজা নক করবেন। খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, শব্দ নাই। ও খাদিজা, খাদিজা উত্তর দেয় না না। একই এইরকম বউ আছে না নাই? যখন আছে না নাই? না না, স্বামী তোমাকে ডাক দিলে আর তুমি ব্যক্তি দিয়ে উঠলে, তার মানে হ্যাঁ? মা বোনদের বলি মারে, মা বোন আজকে আসে না? আজকে ওয়াজ শুনে মা বোনেরা কোনো না ভালোই কইতেছে। মা বোনদের বলি মা, মানুষ বুড়ো হলে কি হবে? ইমানের স্পিরিট আছে। মার হবাইতে জোরে কর। কি জানি বলতেছিলেন? খাদিজা। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়ের আমার মা বোনদের বলি মা, আপনার স্বামী মা বাইরে গেছে, ব্যবসা করতেছে, চাকরি করতেছে, অফিসের বস তার গালি দিছে, মনটা খারাপ হয়েছে। কথা বুঝতেছেন না? মনটা খারাপ করে বাড়িতে আপনি আসছে। আপনার স্বামীরে যখন দেখবেন, আপনার স্বামী আপনি কাজ করতেছেন, রান্না বাড়া করতেছেন, রান্নার কাজ বন্ধ রেখে স্বামীর পাশে আপনি আসছে দাঁড়াইবেন, স্বামীর মুখের দিকে তাকাবেন, সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম নেন। কাছে যায় দাঁড়াইয়া ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দিবেন। আপনার স্বামী ব্যবসা, আপনার স্বামী চাকরিতে গেছে, আপনার সাহেবে গালি দিছে, আপনার হাসি দেখে ওই স্বামী বুকের যে আপনার সাহেবের গালির ব্যথা গুলি দূর হয়ে যাবে। জোরকান মারহাবা। আপনার স্বামী ব্যবসা করতে গেছে, লস খায়া গেছে, মনটা বড় খারাপ। আপনার বাড়িতে যখন আসছে, স্বামীর পাশে দাঁড়াবেন, সালাম দিবেন, ডান হাত দিয়ে বাম হাত ধরিয়া স্বামীর মুখের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিবেন। স্বামীর ওই লাভের কথা, লসের কথা বাদান ভুলে যাবে। দুঃখ আছে, দুঃখটা বাদান দূর হয়ে যাবে। আপনি যখন হাসি দিবেন না, মুচকি মুচকি হাসি দিবেন, আপনার দাঁতে মুখ থেকে যদি 2টা দাঁত বের হয়, এই 2টা দাঁত স্বামী যদি দেখে, 2টা হাসি দিছে, 2টা দাঁত বের হয়েছে, স্বামী দেখছে, 2টা নফল হজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে। যদি 4
দেখে আপনি হাসি দিয়েছেন, 4টা দাঁত বের হয়ে গেছে, স্বামী আপনার 4টা দাঁত দেখছে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। বাড়ির সুবহানাল্লাহ কয়েন। আর 6টা দাঁতও যদি দেখে, স্বামীর কাছে এসে বিবি হাসি দিচ্ছে, 6টা দাঁত দেখছে, রসুল বলছে 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। তাহলে বোঝা গেল বিবির দাঁত দেখলে বাজার নফল হজের সওয়াব পাওয়া যায়। আরে ওয়াজ করে লে, ঠান্ডা হোক। বাড়ি যা দেখবেন আমার বুড়ি তার অবস্থাকে, এই ওয়াজ শুনে এক বুড়ো করতেছে, হুজুর দাঁত দেখলে সওয়াব পাওয়া যায়। হুজুর আমার বুড়ি তো একটা দাঁতও নাই। আচ্ছা ওর বুড়ির দাঁত না থাকলে আমি আর কি করবো কর? কোন যখন দাঁত ছিল তখন তো দেখছি। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার মা বোনদের বলি, মা স্বামী যখন আসবে, মা একদিন মা ফাতিমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে বাদান গোসল দেওয়াইছে। এরপরে বাদান আপনার হাতের পানি মুছে দিছে, মাথার চুল দিয়ে স্বামীর পাটা পর্যন্ত মুছে দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার একটা ঘরে আছে, আমারও একটা আছে, কয়দিন আমাদের মাথার চুল দিয়ে আপনার আমার পা মুছে দিচ্ছে? হাত তুলে দেখান তো দেখি। এইরকম বেটা ছল দুই একটা কে আছে দেখছেন? একটাও নাই। কে? ওই একজন বেটা ছল পাইছি। আপনি যে আগেকার মানুষ না হাতে তুলে হাত তুলছেন, বিয়ে করছেন তো? করছে, 2টা বিয়ে করছে দেখছেন? 2টা কম মনে করেন না। মার হবার তো জোর কর। উনি মুরব্বী মানুষ, আগেকার মারা এগুনি করে। আর এখনকার বউরা স্বামীর মাথার চুল দেয়া স্বামীর পা মোছাবে, ওর চুল থাকলিছি কথা কয় না, কথা কয় না, কাটিয়ে ছোট করছে। একটি রূপা চুল কাটিয়া নারী মাস্তান সাইজা সে সামনেতে, চুল কাটিয়া নারী বানর সাইজা আছে। তুই যে চুল কাটিতে বানরের মতো করলি, তোকে মানুষের মতো দেখা যায়, ওর চেয়ে বানর এক ভালো দেখা যায়, কথা কয় না। না না, আপনি চুল কাটবেন, চুল কাটা তো হারাম। আপনি নারী, আপনার চুল দেওয়ার মালিককে? তা আপনি নারী মানুষ, নারীর তো সবা চুল। আপনি কোন বিবেকে, কোন জ্ঞানে চুল কাটেন? আর যে বউ চুল কাটে তার স্বামী কিছু কয় না, স্বামী বড় কাছে মুরিদ হয়ে গেছে, মুরিদ এতিম। ওর খালু আছে, খালু কাশ্বর কও। আমার ভাইয়ের আমার মা বোনদের বলে, মা একজন জান্নাতি নারী যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, প্রত্যেকটা নারীদের জান্নাতের সর্দারি নিজে ফাতেমা হবে। এই ফাতেমা যদি নিজের মাথার চুল দিয়া স্বামীর পাতা মোছা দেয়, রে মা আপনি কোন ফাতেমা হইছেন? আপনি কোন ফাতেমা হইছেন আমার তো বুঝে আসে না। আপনি কেন আপনার মাথার চুল দিয়া স্বামীর পাতা আপনি মুছা দিলেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ও আমার বান্দি আমি তো তোমাদের জোড়া দিয়েছে, প্রত্যেকটা নারী পুরুষের একটা করে করে জোড়া দিছে, কি সাজাল দিবে নাকি না ডুব দিবে? বুড়ো মানুষের মনে ভয়েস দেখছেন না? দেন বেরেনটা নিচে কোনে। আমার মায়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? এবার আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি না, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে দিচ্ছি, সব কথা বলতেছে হাদিস। এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখে। সুবহানাল্লাহ। আপনি কেন আপনার স্বামীকে গোসল করা দিতে পারে না? এই যে কনকনা শীতের মধ্যে, মা এই যে কনকনা শীতের মধ্যে এমনও মানুষ আছে 2 দিন 3 দিন গোসল দেয় না। একজন লোক বলল, হুজুর এত কনকনা শীতের মধ্যে 5 দিন ধরে গোসল দেয়নি। এই দিনের দিন 5 দিন যদি গোসল না দেয়, ও লোকটাকে মানুষ থাকে নাকি? ওর গা দিয়ে তো পাঠা পাঠা গন্ধ। কয় পাঠাইতে হয়েছে, চিন্তা করে দেখছে। শোনেন কে মা, এমনও মানুষ আছে
ঠান্ডা পানি, আপনি পানি একটু বয়েল করে দিতে পারেন না? না মাক আপনি দিয়ে, তাতে বোঝা গেল সে দেয় না, আপনার বাড়ি এলো পানি সিদ্ধ করে দেয় না, আপনি সিদ্ধ করে দেন। আমার ভাইরা আমার, এ সবগুলো হাদিসের কথা। মার হবার যেরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলের উপর বসাইছে, বদন গোসল দেওয়াচ্ছে। এবার আম্মা আয়েশা আমার নবীকে গোসল দেওয়াচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে বদনার থেকে পানি হইছে সাদা, আর আমার নবী শরীর মোবারক থেকে পানি বের হইয়া আপনার জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা পানি দেখছি সাদা, আর আমার শরীর মোবারকে পড়িয়ে জমিনে পড়ছে আর পানি লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যেই টুলের উপরে বসে আছেন গো নবীজি, ওই টুলের নিচে আমার পা পড়ছে, পা পেটে গেছে, রক্তগুলি বের হয়ে যাচ্ছে। আমার নবী অমনি তারা হুড়ো করে বাদান আপনারা নামলেন। মা আয়েশার আঙ্গুল পেটে রক্তগুলি বাদান প্রবাহিত হচ্ছে। আমার নবী ক্ষত জায়গা হাতটা ধরলেন, এরপরে থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বললেন, ইন্না আতাইনা সাবহান, থুতু মোবারক লাগিয়ে দিলেন। অমনি রক্ত পড়া যন্ত্রণা বাদান বন্ধ হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা তুমি আমারে গোসল করাইছো। আয়েশা রে, তামাম পৃথিবীর নারীদের তুমি জানিয়ে দিবে, আয়েশা কোন নারী তার স্বামীকে যদি গোসল করা দেয়, এক ফোঁটা পানিতে আল্লাহ এক ফোঁটা পানি পড়বে, একটা নেকি পড় দিবে, আর এই পানিটা স্বামীর শরীর থেকে আপনার জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানিতে 10টা করে নেকি দিবে আমার আল্লাহ। জোরে কম সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই ওয়াজ করছি, একজন শুনে আমাকে কয়, হুজুর আপনার বউ কি আপনাকে গোসল করা দেয়? কারণ প্রত্যেক দিন গরম পানি করে গোসল করা দেয়। এই কথা শুনে ও বাড়ির যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ বলতেছে, এত বউ বউ করো কে? তুই বউ না, তুই তো 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিন তো গরম পানি করে আমাকে গোসল করা দিলি না। বউ বলতেছে, তোমার এত শখ করে? কয় শখ তো করেই। ওই বউটা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বলে পানি সিদ্ধ করছে, এই পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গায়ে ছবে কি। এই পাত খড়ি দিয়ে সোলা দিয়ে জোবের বেড়া দিছে, ওখানে পেশাব করে গোসল দিবে, পাতিল দিয়ে নামাইছে, তাও টকবক টকবক করতেইছে। নামানোর পরে স্বামী গোসল দিচ্ছে, বউ ভাবছে যে স্বামী গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই এক বন্ধ পানি তুলে কেটে গাড়ির উপরে ঢালিয়ে দিচ্ছে। ও মা কয়, উম্মুত কয়, বেড়া বেড়া ভাঙ্গেই দৌড়। নেকি আছে মানুষের মাইরে কোন নেকি কামাই। আর এক বন্ধা পানি তুলে তো দৌড় সরাইছে মাঠ বিলে, আর এক বন্ধা পানি তুলে বলতেছে, আসো তোমাকে গোসল করাই। স্বামী দৌড়, আর কয় তোর গোসলের পানি লাগবে না, আমার পিঠের চামড়া শেষ। তো মা বোনদের বলে, মা কে স্বামী গোসল দিতে পারে না? আজকে বাড়ির যাবেন, সকালবেলায় বউ কালকে বলবেন, আয় তো গরম পানি দিয়ে গোসল। ও যদি পানি টেস্ট না করে, আপনি টেস্ট করে দেখবেন গাছ হবে কিনা, যদি ফসা পড়া যায়। বউ এমন চালাকের চালাক, চিন্তা করছে ও আজকে এমন সাইজ করা করবো, জীবনে জানি বয়েল পানি না আসা। না না, বাজারে থেকে বয়েল পানি খাবে, বোর কাছে কোনদিন কওয়া লাগবে না, তো বয়েল পানি করে দেবো, ডাইলিয়ে দিবি। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। মুসলমানের বাইরে আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে মা ফাতেমার ঘরে দরজার কাছে গেছে, যায় দেখে মা ফাতেমা ঘরের মধ্যে থেকে বদন গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। এবার আলী মনে মনে চিন্তা করতেছে, রাতে বাজে 12টা, আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, আর
আরে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আরে কার সাথে আমার বউ বিবি কথা বলতেছে। এখন যদি আপনি ফরিয়াদপুর আপনার শহর থেকে আসিয়া রাত 12টার সময় আপনার আমার বিবির ঘরে দরজার পাশে এসে যদি দাঁড়ায়, এসে দেখি ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, মনের মধ্যে সন্ধি ঢুকবে, যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করতেছে। হে এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। ছোট বড় সবার কাছে একটি করে রয়াছে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরে ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, 10 বছরে এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। শোনেন, আমাদের এলাকায় একজনের 4টে মেয়ে আর একজনের একটা ছেলে। ওই মেয়ের ছেলের মা বলতেছে, ছেলে বলতেছে তুই মরিস না, তুই মরি আমি বাঁচি। তো মেয়ের মা যা বলতেছে, বাবু আল্লাহর কাছে একটা ছেলে চাইতেছে যে 4টে মেয়ে দিছে, আর আল্লাহ তোকে একটা ছেলে দিছে, আর এই ছেলেটা তুই এরকম গালি দিস। তার ছেলের মা বলতেছে, বউ ওরা বেটা না ঠেটা, ওর প্রত্যেকদিন মোবাইল খরচা লাগে 50 টাকা। তো মেয়ের মা বলতেছে, বউ তোর গাল গপ্প আর আমার ভালো লাগে না, তোর সব কথা ভালো লাগে, গাল গপ্প ভালো লাগে না। কয় কে? আমার 4টে মেয়ে আছে, 10 টাকা করে দিলে 1 সপ্তাহ চলে যায়, তারপরে কই মা টাকা কি আছে? কানা এখনো ঘাটতি হয়নি। আর তোমার ছেলের দিন লাগে 50 টাকা, মোবাইল খরচা, গাল গপ্পর জায়গা পাও না। তখন ছেলের মা বলতেছে, তোমার মেয়ের মাসে সপ্তাহ লাগে 10 টাকা, আর আমার ছেলের দিন লাগে হলো 50 টাকা, কারণ তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে ব্যাক করে। একেরও আছে, একেরও আছে। মিলালেন, খাবে খাবে মিলালেন, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? ধ্যান বড় বড় চোখ করে তাকা রয়েছে। হ্যাঁ, এই সময় আমি কত মানুষে দেখছি, এখন বুড়ো হোক আর যুবক হোক, এখনই যদি চিকন গালে মোবাইলে কথা বলে, বুড়ো পাগল যুবকও পাগল। কয় যে 200 টাকা আমার ফ্যাক্সিলেট করে পাঠা দাও, টাকা না থাকলে আর এক বন্ধুর কাছে হাওলাত করে কয় 200-র কাছে 500 টাকা পাঠাবো। আমি চিনি না, এই জন্য প্রথম মোবাইলে সারা বাংলাদেশ অত টাকা আমার পরে রেখে। আমার ভাইয়ের আমার হযরতে আলী নকলের বিবি ফাতেমা অমনি দরজা খুলে দিল, চোখে যখন চোখ পড়ছে অমনি মা ফাতেমা হযরত আলীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম লান। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? কথা কয় না, জোরে কন, জোরে কন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। আচ্ছা, বৌমান সালাম দিল না, আমরা কি বিবিক সালাম দিই? जैसे के तैसे मेले रात के मेले रानी बुध के बुईतानी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरे कौन ठीक किने आज के आखिरी मनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह जोरे बोलो इंशाअल्लाह आखिरी मनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाखे कापुरले हासबे बोलबे डং करा जागा पाइतेছ ना 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 अजकबी सालाम दिले हासबे ना अच्छा आपनेर बीबी एदिक ताकान आमी आमार बीबीके सालाम देই आमार बड़ भाबी लाखे कापुरले हासे আমার কৌতূহল জাগলো আমি বললাম ভাবি তুমি হাসো কেন কয় তুমি তোমার বউকে সালাম দাও তোমার শরম তরম করে না আমি বললাম বেবাক কাজ করি শরম করে না সালামের আবার কিছু শরম কর বিবির সাথে কোন কথাটাই হয় না কথা কর না কে আমি কথা কি অবাস্তব বলতেছি নাকি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছে নাকি বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি আমার মায়ের আমার মা বন্ধের বলবো মা কেন আপনার
স্বামীর সাথে আপনার দ্বন্দ্ব হবে, আপনার স্বামী আপনাকে কেন গালি দিবে, দূর দূর করে তাড়াবে কেন? কারণ আপনি সালাম হলো আপনার, সালাম হলো বাদান, সালাম দিলে মহব্বত পয়দা করে দেয় কে? স্বামী আসবে, আপনি স্বামীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আমার স্বামী সালাম লেন। আর বিবি যদি স্বামীরা সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই ছোট ছোট বাচ্চারা যখন আসবে, আপনি আপনার বিবি ছেলের সাথে সামনে, মেয়ের সামনে সালাম দিবেন স্বামীকে, আর স্বামী যারা আছেন ছেলে মেয়ের সামনে আপনার বিবিকে আপনি সালাম দিবেন। এই জিনিসটা শিক্ষা নিয়ে ওরা বিয়ে শাদী যখন করবে, সংসার করবে, তখন ওরাও দেখবে যে কে আমার মা আমার বাবা সালাম দিছে, ওদের মধ্যে এই একটা ভ্রাতৃত্ব তৈরি হওয়া যাবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আমাদের দেশে তা নাই। স্বামী যাইতেছে ব্যান লিয়া, মা যা বলতেছে, বাবা তোমার আব্বাক তাতা দাও, তখন ছেলেটাকে তাতা। আর শিক্ষিত মানুষের তাতা দেখছেন, বলতেছে আব্বু তোমার আব্বু ক, আব্বু তাতা, এর মানে বউ আব্বু কয়, ছেলে কয়, কথা কয় না, কথা কয়। 30,000 টাকার ওয়াজ করতেছি আজকে। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? যা হচ্ছে সেই কথাগুলি কোরআন হাদিস দিয়ে তুলে ধরতেছি, বুঝানোর জন্য চেষ্টা করছি।